সরি মা। সরি কেন? তুই কি বিয়ে করে ফেলছিস? মা কান্নাকাটি শেষ হলে একটু ভিতরে আসি। দাঁড়াও, তুই বিয়ে করে ফেলেছিস? তুই আমাকে না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করে এনেছিস আমার বাসায়, এবং এত বড় সাহস তো তুই বাসার ভেতরে পা রাখছিস? হ্যাঁ, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাসা থেকে, আউট। এমন করে না। আমি সরি, আমি কি করছি বলো? আমি তো তোমার সাথে চলে আসছি, তাই না? এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত রাতে এখানে কি? জি আমরা আছি। কি ব্যাপার অফিসার, আপনি ওদেরকে এভাবে ধরে রাখছেন কেন? আপনি আমার ভুল বুঝতেছেন। আপনি ওর সাথে কথা বলে দেখতে পারেন চাইলে। আরে কি কথা বলবো সাথে? কি ভুল বুঝতেছি? হ্যাঁ, স্যার আপনি ভুল বুঝতেছেন। ও আমার এই কোনো কিডন্যাপ করে নিয়ে আসে না, আমি নিজের ইচ্ছা ওর সাথে আসছি। বেটার হয় আমরাই চলে যাই, ঝামেলা চলে যাই, তাই না? তুই অনেক বেয়াদবি করিস, আমি সব সহ্য করি, কারণ তোকে আমার নিজের ছেলের মতো দেখি। তুই এরকম একটা চাঁদের মতো মেয়ে বিয়ে করে তুই আমার চাচারে বলার চেষ্টা করলি না? শান্ত হ। রফসানের আব্বা ওর বিয়া মানে নাই, তোকে বাই করে দিছে। এখন একটা রাত তো থাকার ব্যবস্থা করতে হবে নাকি? কালকে আমরা পার্মানেন্ট কোনো ব্যবস্থা করে দেবো না। তুই আগে বলবি তো। আমার তো এখনো বিয়া হয় নাই, একই রুমে থাকাটা ঠিক হবো না। আমি নিচে ঘুমাই, তুমি উপরে ঘুমাও। আমি নিচে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছো এটাই। তাহলে আমি নিচে বললাম, তুমি উপরে ঘুমাও। এটা কইছি আমি। বলো নাই, মনের কান্দে এটাই শুনছি। থ্যাংক ইউ, গুড নাইট। রাফসান তুমি নিচে কি করো? এই কি হয়েছে? নিচে কি করতেছো তুমি? তোমার উপরে থাকার কথা, উঠো। ভুলে যাবো যে আমরা রিলেশনশিপে আছি, একদম ভাই ব্রাদারের মতো এখানে লপক্ষে ঘুমায় যাবো, ঠিক আছে? টেরও পাবো না এখন। এজ এ বাড়িওয়ালা হিসেবে কিছু রুলস এন্ড কন্ডিশন আছে, এগুলো আপনারা সুন্দরভাবে মেনে চলতে হবে। এই পাড়া খাবি? পাড়া কেমন, নিচে যায় রাস্তা কেমন? যা বন্ধু, কিছু মনে করিস না, ছোট ভাই তো, উল্টো পাল্টা কথা কয়ে বলা। কিউট আছে। যেটা তোরা থাক, কোনো সমস্যা নেই, কোনো প্যারা নাই, একদম চিল মুড়ে থাকবি, কিন্তু মাস শেষে 10,000 টাকা দিস। দেখ আমার বাড়ি হলে কিন্তু আমি নিতাম না, চাচার লোক একটু ঝামেলা আছে, তুই তো জানোসই, চাচার হাতে দেওয়া লাগবে। ফ্যামিলি প্ল্যানিং বলো। প্রথমে হইতেছে বাসা ভাড়া 10,000, এরপর হচ্ছে খাবার খরচ, খাবার 5,000 হইব না? হ্যাঁ 5,000 টাকা হবে। যাবে না? যাও আসছি। চাপে এসো। কিছু বন্ধু, তুই মন খারাপ, মেজাজ খারাপ? আরে আমার কার্ডটা ব্লক করে দিচ্ছে। বাসা দেখলাম না, হ্যাঁ তানহারে নিয়ে গেছিলাম এটিএমে, যে আমি কার্ড পাঞ্চ করে দেখি যে কার্ড কাজ করতেছে। তানহাকে তো আমি এই কথা বলতে পারতেছি না যে কার্ডটা আমার কাজ করতেছে, অত টেনশনে পড়ে যাবে। আমার বাপটা এমন কেন? তুই এটা নিয়ে টেনশন করতেছস? স্বাভাবিক না দোষ। তোমার জন্য একটা জিনিস আনছি। কি আনছো? চোখ বন্ধ কর। চোখ খুলবো? সাফা, আমি আসছি আপনাকে নিতে। আপনি রাইড শেয়ার করেন? রাস্তাঘাটের যে অবস্থা। কি হয়েছে? মন খারাপ? কি হয়েছে বাবা তোমার? বাড়ি থেকে কিছু বলছে? বিয়ে করছিলি কেন আমারে? কেন বিয়ে করছিলি আমারে? আমার লগে যদি চিটিং করবি তাহলে বিয়ে করছিলি কেন? আমি তো ভালোই ছিলাম। বিয়ে করলি কেন? আমার সাথে এমন করলি কেন? কি হয়েছে তোমার? আমি চিট করবো কেন তোমাকে? তানহা, তানহা দেখো, আমি তোমাকে ভালোবাসি। শোনা, কি হয়েছে কি আমাকে বলো। ভালোবাসা আমার টাকা আমি সেটা দেখছো নাকি? তুই আমারও ভালোবাসতে তোর ভাই কাজ কোন ছিল কেন? তুই আমারে কি করছিলি? তুই আমারে কইছিলি তুই গ্যারেজে থাকলো ওই মায়া তোর লাগে কেন? তানহা, আমি মিথ্যা বলছি, এটা আমি মানতেছি, কিন্তু তুমি যেটা ভাবতেছো এটা সত্য না, বুঝছো? তুইও মেরে চিরস না, ওই মায়া তোর বাইকে বসে থাকে, তাও আবার তোরা জড়া জড়া বসে থাকে। আমি কোন আমার বাপের কাছে চলে যাবো। প্লিজ আমার কথা একটু শোনো, প্লিজ। আমি বলতেছি আমি তোমাকে বলছিলাম না যে শেয়ার থেকে আমার টাকা আসে? মিথ্যা কথা। আমার বাবার যে কার্ডটা আমার কাছে আছে, ওইটাও বাবা বন্ধ করে দিছে অনেক আগে। আমার কাছে আসলে কোনো টাকাই ছিল না। পরে আমি আমার বাইকটা নিয়ে অ্যাপে বাইক চালাই, প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা কামাই। দেখো, আমি সরি, আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি। আমি অনেকবার চাইছি তোমাকে বলি, কিন্তু তোমাকে বলিনি। আমার মনে হচ্ছে তোমার কষ্ট পাবা। অনেক ভালোবাসো না আমাকে? পৃথিবীর সব মেজারমেন্ট টেপ শেষ হয়ে যাবে আমার ভালোবাসা যদি মাপতে যায়। রাফসানের সাথে কোনো ঝামেলা হচ্ছে? ঝামেলা হয় নাই, ও আসলে রাইড শেয়ার করতেছে। তুই চিন্তা কর, এই ছেলেটা এত কষ্ট করতেছে। দোস্ত 50 সময় তুই একটু রেডি হয়ে আসিস তো, তোকে নিয়ে একটা জায়গায় যাবো। হ্যালো, কে? তানহা, উনি বারে গান গাচ্ছে। আসো এদিকে এসো। প্রবলেম কি তোমার? অনেক বড় ভুল করে ফেলছো না? বিয়ে করা এখন ঠিক হয় না একদম। হেল্প করতে হ্যাঁ, সারা দেশে
কাজ করো আমার ভালো লাগে না, আমি হেল্প করতে চাইছিলাম। আতাল মানুষদের সামনে দাঁড়ায় থাকে আমি কি আমাকে হেল্প করতে চাইছি আর কি করছো বল? এইভাবে হেল্প করে কথা বলতেছো না কেন? এইভাবে হেল্প করে আমি বলছি কখন আমাকে হেল্প করো তুমি? আমি চাইছি আমি তোমার কাছে হেল্প করো আমার, যাও ভিতরে যাও। এই ভাইয়া কে আছেন? এই নিয়ে যান আপনার বার সিঙ্গারে নিয়ে যান এখান থেকে। যাচ্ছ না কেন? ভিতরে যাও। এই কানহা আমি কি হয়েছে তোমার? তো এটা আমাকে দাও। ডক্টর অফিসে যাইতে হবে না, তোমার একটা কথা বলা হয় নাই। কি বলা হয়নি? আমি প্রেগন্যান্ট। হ্যাঁ তুমি বাবা হবা। মা, আমাদের পরিবারটাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে যে তার হাকে আমি তুমি একটু আমাদের বাসায় চলো না, ডেলিভারি পর্যন্ত তুমি তোর সাথে থাকো, তাহলে আর কোনো রিস্ক থাকবে না। মানে আমি একটু টেনশন ফ্রি সব কিছু করতে পারবো। মা এলেনা, কার সাথে কথা বলছো তুমি এই রাতে? আসসালামু আলাইকুম বাবা। রাগ হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। বাবা আই এম সরি, কিছু একটা বলো, একটা হাক দাও বাবা। শোন না, ম্যাচিউর হয়ে গিয়েছিস তুই না, অনেক ম্যাচিউর হয়েছিস। কি গুছিয়ে গুছিয়ে কথা বলছি, তোর এই সুন্দর গুছিয়ে কথা বলার মাঝেও কোথায় যেন ছন্দপতন ঘটেছে। আমার পরিবার পরিজন সমাজ সবার কাছেই তুই আমার স্বীকৃত সন্তান, জায়েজ সন্তান। কিন্তু তোরটা বাবা, তুমি আমার বাবা না হলে তোমার জীবনটা টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। তোমার জন্য তো আমি অনেক আগেই মারা গেছিলাম। আজকের পর থেকে তুমিও আমার জন্য মরে গেছো। তা না চলো। শোনো শোনো কি? বাবার আরে কিসের বাবা, কিসের মন খারাপ? তুমি চলো আমার সাথে। সরি বাবা। কিসের আমার বাবা? আমার বাপ মরে গেছে, তুমি বুঝতেছো না? তাহলে আমার বাপ মরে গেছে আর একটা কথা বলবো না তুমি, প্লিজ। তুমি ভুল করতেছো বাবা, মাফ করে দাও মানুষ মানুষকে বিয়ে করে কত কিছু দেয়, তাই না? আমি তোমাকে কষ্ট ছাড়া কিছু দিতে পারলাম, পারলে আমাকে মাফ করে দিও। তুমি আমার কোনো কষ্টই দাও না। একটা কাজ করি, তোমাকে বাবুকে তোমাদের বাড়িতে রেখে আসি কিছুদিনের জন্য। রাইখা আসি মানে কি? আমি বাড়িতে গেলে তুমিও যাও আমার সাথে। দেখো, বাবু যখন পৃথিবীতে আসবে তখন কতগুলো টাকা লাগবে না? আমাদের এখান থেকে কাজ করতে হবে না? আমি ততদিন সবকিছু রেডি করি, তুমি একটু ওখানে থাকো। আসসালামু আলাইকুম। আমি বুঝতেছি আপনি এখন আমার উপর রাগ করে আছেন। কথা দিচ্ছি এই যে আসছি না, আপনি যতদিন বলবেন আমি থাকবো, 10 দিন 12 দিন 15 দিন থেকে তারপর যাবো। রাফসান, জি। তুমি এখান থেকে চলে যাও। বুঝলাম না বাবা। তুমি যত তাড়াতাড়ি পারো লোকজন নিয়ে এখান থেকে চলে যাও। এই ভাই, কইছিলাম না এই কি করতে দাদা আছে? আপনারা কেউ বুঝেন নাই? তুমি শুনালেন কি? কষ্ট করে আপকেট ফাইনান্সিয়ালি কি টানে পালাইতে পারতো? কি ভাবছস? আমাকে দেখাই দিছস? আল্লাহ বিশ্বাস আছে এই জমিনে। আল্লাহ তোমার মেয়ের হয়ে গেছে গা। কেউ রাস্তায় গা একবার হাত দিল, আমি ভুলে যাবো তোর আমার ভাই ছিলি। একদম গুলি করে সব গুলি শেষ করে ভালো। না কই অনেক চেষ্টা করছি, আমি কোনো বাজাইতে পারি না।